আমরা টিম গঠন করে প্রতিটা মন্ত্রণালয়ের এগেনস্টে, বিশেষ করে বড় বড় মন্ত্রণালয়গুলির এগেনস্টে আমরা এই ধরনের টিম গঠন করে অবজারভেশন করার জন্য দায়িত্ব দিব। একই সাথে আমরা চেষ্টা করব ভালো কাজ যদি তারা করেন তাহলে অ্যাপ্রিসিয়েট করা, আর যদি ভালো কাজ না করেন, বেআইনি কাজ করেন, আইন ভায়োলেট করেন, ইচ্ছামতো কাজ করেন, যা ইচ্ছা তাই করেন, তবে আমরা তার বিরুদ্ধে সংসদে এবং সংসদের বাইরে গঠনমূলক সমালোচনা নিয়ে হাজির হব। এটার নামেই ছায়া মন্ত্রিসভা। বিগত সরকারগুলোর মতো করা যাবে না দুর্নীতি, পাচার করা যাবে না টাকা, ছায়া হয়ে পেছনে থাকবে জামায়াতের এমপিরা। শিশির মনির ছায়া মন্ত্রিসভা গঠনের ঘোষণা দিয়েছে। এটা জামায়াতের রাজনীতির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। শিশির মনির যদিও নির্বাচনে হেরে গিয়েছে, কিন্তু বিরোধী দলের সবচেয়ে শক্তিশালী মুখপাত্র হবে, উচ্চকক্ষেও থাকবেন তিনি। বিশ্বের শ্যাডো ক্যাবিনেট বা ছায়া মন্ত্রিসভার প্রচলন রয়েছে। বিশেষ করে যুক্তরাজ্যে ছায়া মন্ত্রিসভার প্রচলন বহুল আলোচিত। জামায়াতে ইসলামী ঘোষণা দিয়েছে তারা ছায়া মন্ত্রিসভা গঠন করবে। এটা নির্বাচনে পরাজয়ের পর সবচেয়ে জরুরি ডিসিশন মনে করছেন অনেকেই। সরকারের মন্ত্রীদের বিকল্প মন্ত্রী থাকবে। জামায়াতে ইসলামী থেকে অর্থমন্ত্রী বা শিক্ষামন্ত্রী বা সকল মন্ত্রণালয়ের কাজ পর্যবেক্ষণ করে জনগণের কাছে জবাবদিহিমূলক সব তুলে ধরবে। অর্থাৎ সরকারের প্রত্যেক মন্ত্রীর কার্যক্রম ইন্ডিভিজুয়ালি ছায়া মন্ত্রী পর্যবেক্ষণ করবে। দুর্নীতি ও দুঃশাসন দেখলে তা জনগণের সামনে তুলে ধরবে এবং সরকারের পলিসিগুলো জামায়াতের শ্যাডো ক্যাবিনেট পর্যালোচনা করে জনগণের কাছে আরও উত্তম পলিসি অ্যাপ্রোচ করবে। জনগণ তখন বুঝতে পারবে তাদের জন্য কোন দলের ক্যাবিনেট সবচেয়ে বেশি কল্যাণমুখী। বিএনপি সরকার দেশের বাজেট ঘোষণা করলো, সেম ভাবে জামায়াতে ইসলামীও নিজেদের মিনিস্ট্রি থেকে বাজেট ঘোষণা করবে। জনগণ দেখবে কাদের বাজেট উৎকৃষ্ট হয়েছে। আবার বিএনপি সরকার বিগত সরকারের ন্যায় প্রকল্প বাস্তবায়নে অর্থ কেলেঙ্কারিতে জড়িয়ে পড়লে অনেক বেশি বাজেট দিলে জামায়াতের ছায়া মন্ত্রিসভা তা পর্যবেক্ষণ করে আরো কম টাকায় কিভাবে ওই প্রকল্পটি করা যায় তা জনগণের কাছে তুলে ধরবে। সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যে কোনো দেশের চুক্তি করলে জামায়াতের ছায়া ফরেন মিনিস্ট্রি সেম চুক্তিতে কিভাবে বাংলাদেশের স্বার্থ বেশি অর্জন করা যায় তা জনগণের কাছে তুলে ধরবেন। ছায়া মন্ত্রিসভা দিয়ে জামায়াতে ইসলামী জনগণের কাছে নিজেদেরকে রিপ্রেজেন্ট করবে। তারা ক্ষমতায় গেলে তাদের পরিকল্পনা ও কাজের বাস্তবায়ন কেমন হবে। অর্থাৎ ছায়া মন্ত্রিসভায় যারা বিকল্প মন্ত্রী হিসেবে থাকবে, আগামী নির্বাচনে জামায়াতে ইসলামী সরকার গঠন করলে তাদেরকে দিয়েই মন্ত্রণালয় গঠন করা হবে। ছায়া মন্ত্রিসভা দিয়েই বোঝা যাবে কারা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করতে পারবে এবং আগামীতে কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাবে। বাস্তবিক কিছু জনগণ দেখতেও পারবে।